হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিড়ার পোলাও। আমি কি করে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি দেখেছো থালার মধ্যে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে থালায় নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে। তো এখন আমি বানাবো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে তারপর ওইখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হওয়ার পর আমি বাদামগুলো ভেজে নেব, কারণ ওইগুলা পোলাওর সাথে ভাজা হবে না, তাই আগেই ভেজে নিয়েছি। ওইগুলো ভাজা হওয়ার পর ওই গরম তেলটার মধ্যে আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এখানে হালকা একটু লাল লাল হয়ে আসলে তার সাথে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ভেজে নেব একসাথে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর তারপর ওইখানে আমি দিয়ে দেবো একটু কারি পাতা, কারণ কারি পাতা খুব ভালো লাগে খেতে। তো কারি পাতা দিয়ে দিয়েছি, এখানে 5-6টা কারি পাতা দিয়েছি, তার থেকে একটু বেশি হবে। তো সেই কারি পাতা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মটরশুঁটিগুলো, সেই দিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। সব একসাথে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে বাদাম যে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। একসাথে ভাজা হয়ে গেলে নুন টুন ঢুকবে, তাই একসাথে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে রাখা চিড়েগুলো তারপর উঠিয়ে দিলাম। তারপর সব একসাথে মিক্স করে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করব। করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। বেশি কিছু লাগে না, নুন হলুদই লাগে, একটু নুন হলুদ। আর আমার কাছে একটু ম্যাগি মশলা ছিল, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম হয়ে গেলে লাস্টে ধনেপাতা কুচি করে রাখা সেগুলো দিয়ে নামিয়ে নেব। এই দেখো এখানে আমি সেই ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, এখন নাড়ছি। দেখো ফাইনালি হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। কীরকম হয়েছে দেখতে বন্ধুরা বলবে। খেয়ে নিয়েছি, খুব দারুণ হয়েছে। তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্যই